আমার নাম দিলীপ পাল। পেশেন্টের নাম হচ্ছে আরতি পাল, বয়স 68 বছর। বিগত 4 বছর আগে মা বললো আমার একটু প্রবলেম দাঁড়াচ্ছে গাইনির ব্যাপারে। আমি একজন গাইনি ডাক্তারকে দেখালাম। ওনাকে দেখানোর পরে উনি বললেন যে এটা অপারেশনের কেস আছে, তাহলে অপারেশনের কেসের জন্য মেডিকেলে ভর্তি করুন, ওখান থেকে অপারেশনটা হবে। ভর্তি করলাম, 1 মাস ওখানে রাখা হলো, সমস্ত রকম পরীক্ষা টরীক্ষা করে ওনারা বায়োপসি করান। ঠিক আছে, বায়োপসি করতে দেওয়ার পরে বায়োপসিতে ধরা পড়লো ওনার ক্যান্সার ফর্ম করে গেছে। তাই আমরা রেফার করছি ক্যান্সারের ওখান থেকে হবে। উনি প্রথমে নিয়েছিলেন 12টা, তারপরে 12টা কেমো হয়েছিল। কিছুদিন যাবৎ ভালোই সুস্থ ছিল। আবার চেক আপ করাতে যায়, চেক আপ করানোর সময় আবার বললো যে 4টে কেমো নিতে হবে। 4টে কেমোর মধ্যে উনি 1টি কেমো নিতে পেরেছিলেন, বাকি 3টি কেমো নিতে পারেননি। এখন অলরেডি এমআরআই করা হয়েছে, স্ক্যান করা হয়েছে, করার পরে ডাক্তারবাবুরা দেখেছে এখন একটু ছড়িয়ে গেছে, এমনকি কিডনিতেও ইনফেকশন হয়ে গেছে। এখন ওনার অসুবিধা হচ্ছে অটোমেটিক পেচ্ছাপ হয়ে যাচ্ছে এবং খেতে পাচ্ছে না, ভাত মোটেই খেতে পাচ্ছে না। টুকটাক খাবার খাইয়ে রেখেছি, ঘুম মোটামুটি আছে, ওষুধ কোনো উনি খেতে পাচ্ছেন না। এখন মোটামুটি ভাবে আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগটা পেয়েছি, পাওয়ার পরে আমি ফোন করেছিলাম। এখন ব্যাপার হচ্ছে যে ওনাকে যে কোনোভাবে একটু টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করছি। দেখুন আপনাদের তরফ থেকে যদি এভাবে কিছু রেসপন্স পাই তাহলে ভীষণভাবে উপকৃত হব।